হইতেই হবে একদিন, কিন্তু সেদিন হয়তো সাফা থাকতো না, কোডি থাকতো না, সেদিন হয়তো যৌবনের ক্ষমতা থাকবে না, সেদিন হয়তো শারীরিক সক্ষমতা থাকবে না, সেদিন হয়তো আখিরাত থাকবে না, সেদিন হয়তো কবর থাকবে না, সেদিন আর শরীরের সক্ষমতা থাকবে না, হারবালও শুধু আর ধরবে না, হারবালও শুধু আর ধরতো না। কেন আমরা জানি বাইরের এই চুলের মাস্তানি আর এই প্যান্টের তাফালি, ভিতরে কার কি হালাত আমরা জানি দোস্ত। হ্যাঁ, অসভ্য যুবক, চরিত্রহীন যুবক, তোমার চেহারা দেখলেই তো চেনা যায় তোমার 2 সাফা তো ভিতরে ঢুকে গেছে। তোমার চেহারার হালাত তুমি দেখো না। এতটা মাত্র 18 বছর বয়সে তোমার চেহারা এত মলিন হবে কেন? 18 বছরের 16 বছরের ছেলে তুমি, তোমার কোডি সাফা এত ভাঙ্গা কা? তোমার কা প্যান্ট ফিরে যায়, তুমি কা প্যান্ট টান দাও কেন? ঘটনাটা কি? তোমার চেহারাটা এত মলিন কেন? কারণ একটাই, গুনাহ তোমার অন্ধকার করে দিয়েছে। কসম খোদার বাপ, গুনাহ তোমার অন্ধকার করে দিয়েছে। গুনার প্রথম ক্ষতি, প্রত্যেক পাপের, নাফরমানির, অশ্লীলতার, বেহায়াপনার একেবারে প্রথম এফেক্ট সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারাটা কালো করে ফেলে, চেহারা কালো হয়ে যায়। নেককারের প্রথম লাভ, ইবাদতের প্রথম লাভ, তার চেহারাটা, খোদার কসম, দিয়াউন ফিল ওয়াজহ, চেহারাটা আলোকিত হয়। নবীজি বলছেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু, যার নামাজ বেশি তার চেহারার সৌন্দর্যও বেশি, চেহারার সৌন্দর্য বেশি। এই জন্য বন্ধু, তুমি দেখো মিয়া, আয়নায় দেখো, নিজের চেহারা নিজে দেখো। মাদ্রাসার বাচ্চা যারা আল্লাহর কোরআন পড়ে, রাসূলুল্লাহর হাদিস পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের ছবি, আর তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, জঙ্গলি জানোয়ারের মতো, তোমাদের যাদের চুল, তোমরা যাদের কপালে কোনো সেজদা নাই, সারাদিন মোবাইল টিপো, এই তঙ্গ ছবি আর একটা তালিবে ইলমের ছবি, 2টা ছবি একসাথে তুমি পোস্ট দাও, মোবাইলে দাও, ফেসবুকে দাও, দিয়া বলো যে পৃথিবীবাসী জানান আপনার বিবেকে আপনার কাছে কাকে উত্তম, ভদ্র, শান্ত, কাকে সুন্দর মনে হয়। আমি চ্যালেঞ্জ করলাম, যদি তালিবে ইলমের পক্ষে বেশি ভোট না আসে, তুমি আমার যেই বিচার করো আমি ওই বিচার মানি। তুমি আমার বিচার করো। এই বিশ্রী চুল সুন্দর না ভাইয়া, এই দুর্গন্ধওয়ালা প্যান্ট যেটা পেশাব করে পানি নাও না, এটা ভদ্রতা না। সারাক্ষণ নারীর দিকে তাকায় থাকা, মেয়েকে নিয়েই ভাবনা, এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন না। এই জন্য দয়া করে রমজানকে কাজে লাগাইবার একটা সুযোগ আমাদের সামনে, আল্লাহ যদি হায়াত দেয়, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রমজানকে কদর করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, এবার একটা কথা শোনেন রমজানের ব্যাপারে। আমি সবগুলো দিক বলতেছি, একটা দিক শুধু একটু খেয়াল করেন সবাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানটাকে কিভাবে তুলে ধরছেন উম্মতের সামনে। আমি একটা জিনিস শুধু কথাটা একটু ভাবেন, এই একটা প্রসঙ্গই আমার মূল প্রসঙ্গ, এরপরে আমার কথা শেষ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানকে কিভাবে তুলে ধরেছেন উম্মতের সামনে।